5ই আগস্টের পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু ঢাকায় ট্রাফিক যানজট বাড়ছে। বিদেশি বন্ধুরা প্রায় বলেছে হেভি যানজট। 2007 সালে যেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার, এই 24-এ এসে সেই গতি কমে এসেছে 4.8 কিলোমিটার। তাহলে দেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিতে আমরা আগাচ্ছি। ঢাকায় তো আমরা ট্রাফিক জ্যামে আটকে রয়েছে। আপনার 82 লক্ষ কর্মঘণ্টা প্রতিদিন আমাদের নষ্ট হচ্ছে, যার মূল্য 139 কোটি টাকা, বছরে যেটা দাঁড়ায় 50,000 কোটি টাকা। জ্বালানি পড়ে এই ট্রাফিক জ্যামের কারণে 11,000 কোটি টাকার। এই ট্রাফিক জ্যাম যদি আমরা সমাধান করতে পারি, আমরা কিন্তু দেশের অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি, পাশাপাশি এই অবকাঠামোর সাথে, যোগাযোগের সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে সম্পর্কিত। এই ট্রাফিক জ্যামের কারণে বসে থেকে মানুষের মেজাজ খিটখিটে হয়, অ্যাক্সিডেন্ট ঘটে, পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে। কাজে এই ট্রাফিক জ্যামের একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে। সুতরাং এই ঢাকাকে কত মেয়র আইলো গেল, কত বিশেষজ্ঞ ফর্মুলা দিল তিলোত্তমা নগরী করবে বলে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিষাক্ত নগরীতে পরিণত করেছে, একটা অবাসযোগ্য নগরীতে পরিণত করেছে। 2007 সালে যেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার, এই 24-এ এসে সেই গতি কমে এসেছে 4.8 কিলোমিটার। তাহলে দেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিতে আমরা আগাচ্ছি। ঢাকায় তো আমরা ট্রাফিক জ্যামে আটকে রয়েছি, আমাদের জীবনযাত্রা তো ট্রাফিক জ্যামের মারপ্যাচি ধুকে ধুকে মরছে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে, আপনারা রাজনৈতিক সরকার না, যার ফলে যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কঠোর পদক্ষেপ নিতে পারবেন। এই যে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য, এই যে বিভিন্ন জায়গায় যে দখলদারি, এগুলো বন্ধ করে এই পরিবহন খাতকে একটা শৃঙ্খলায় নিয়ে আসেন। ট্রাফিকের যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পদক্ষেপ নিন। আপনি একটা বিষয় লক্ষ্য করছেন বোধহয়, 5ই আগস্টের পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু ঢাকায় ট্রাফিক যানজট বাড়ছে। বিদেশি বন্ধুরা প্রায় বলেছে হেভি যানজট। আমরা প্রত্যেকটা মিটিং এখান থেকে গেলে গুলশান ডিপ্লোম্যাটিক জোন দেরিতে হয়। তো এইটার কারণটা কি? এইটা কি মানুষকে বিষিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ করছে, নাকি প্রকৃত কোনো কারণ রয়েছে? এইটা সরকারকে খুঁজে বের করতে হবে। আজকের পরিষ্কার ভাবে আমরা এই সরকারকে বলছি, শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য, একটা ভোট করার জন্য এতগুলো মানুষ জীবন দেয় নাই, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই। আমরা এই দানবীয় রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। সেই পুনর্গঠনের অংশ হিসেবেই এই পরিবহন খাতকে আজকে এই জাতীয় কমিটির নেতৃবৃন্দ পুনর্গঠন করবে, সেই আশাবাদ আমরা রাখি। বিভিন্ন কমিটি হয়েছে, শিক্ষা সংস্কার, সংস্কৃতি সংস্কার, জনপ্রশাসন সংস্কার। এই গণপরিবহনে সরকারের উদ্যোগে কোনো কমিশন না হলেও আপনারা মালিক, শ্রমিক, সাংবাদিক, বিশেষজ্ঞরা মিলে যে কমিটি করেছেন, আশা করি আপনারা একটা সুন্দর প্রস্তাবনা সরকারের কাছে আপনারা দিবেন।